স্যার এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে বিশেষতভাবে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মেনলি দেবকে নিয়ে। তো দেখো, দেব অ্যাকচুয়ালি তাকে নিয়ে চারিপাশে যে সমস্ত ট্রোলিং এর শিকার হতে হচ্ছে সেটা কোনো মানে অস্বাভাবিক বিষয় নয়, কারণ দেব কেরিয়ারের একদমই গোড়ার দিক থেকে ট্রোলিং এর প্রচুর টাইমে প্রচুরভাবে ট্রোলিং এর শিকার হয়েছে। কখনো তাকে তার অভিনয় সত্তা এবং তারপরে তাকে অ্যাজ এ প্রডিউসার হিসাবে সে যখন সিনেমাতে এন্টার করে তখন তাকে অনেক রকমের কথা শুনতে হয়, বা কোনো চ্যালেঞ্জিং রোল যদি দেব অ্যানাউন্সমেন্ট করে সেখানেও তাকে বিশালভাবে ট্রোলিং এর শিকার হতে হয়। তো একটা মানে পার্টিকুলার একজন অভিনেতা সে যখন কোনো পলিটিক্যাল পার্সন হয়ে ওঠে, তো সেখানে আমরা দেখেছি যে তার যে সমস্ত অডিয়েন্স আছে তারা সবসময় নিউট্রাল থাকতে পারে না। কোনো একটা পার্টিকুলার অডিয়েন্স আছে যারা তাকে অ্যাজ এ অভিনেতা হিসেবে জাজ করে বা অ্যাজ এ সুপারস্টার হিসেবে জাজ করে, বাট কোনো কোনো অডিয়েন্স আছে যারা কিন্তু তাকে অ্যাজ এ পলিটিক্যাল পার্সন হিসেবে জাজ করে। এবং সেইগুলোর দরুন আজকের দিনে দাঁড়িয়ে দেব যখন তার সে যে রুলিং পার্টির সাথে সে যে ইনভলভ ছিল, সেই পার্টি যখন হেরে গেছে এবং পার্টি বদল হয়েছে আমাদের রাজ্যে, তো তার বিনিময়ে দেবকে অনেক রকমের ট্রোলিং এর শিকার হতে হচ্ছে। বাট কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমি পার্টিকুলার কথা বলবো, যেগুলো হচ্ছে প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখন প্রথম মানে এই যে ক্যালেন্ডার বেসিসে সিনেমা লঞ্চ করা হবে বা সিনেমা রিলিজ করা হবে, বা একজন পরিচালককে তাকে প্রপার লেভেলের মানে বলে দেওয়া হবে আগাম যে সে কোন টাইমে রিলিজ করতে পারে। মানে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা যে সমস্ত আননোন পরিচালক আছে, সে যদি সিদ্ধান্ত নেয় যে আমার সিনেমাটা আমি প্রথমবারের মতো একটা কমার্শিয়াল লেভেলের সিনেমা বানিয়েছি এবং অনেক কষ্টে অনেক খেটে অনেক বাজেট, আমার প্রোডাকশনের কাছে পয়সা ছিল না, সিনেমা প্রডিউস করার মতো টাকা ছিল না, আমাকে নিজের বাড়ি বিক্রি করে সিনেমা বানাতে হয়েছে। এবং এই প্রত্যেকটা স্ট্রাগল ততক্ষণই প্রপার ভাবে জাস্টিফাই হয় যখন মানুষ সেই সিনেমাটা দেখে, এবং সেই প্রত্যেকটা সিনেমার একটা পার্টিকুলার নির্দিষ্ট অডিয়েন্স আছে, এবং সেই সময় সেও চাইবে যে যে সময় অডিয়েন্স সবচেয়ে বেশি সিনেমা দেখতে পছন্দ করে, সেটা দুর্গাপুজো হোক বা কোনো ফেস্টিভ্যাল টাইম হোক, সেই টাইমে তার সিনেমা রিলিজ করুক। বাট এই যে ক্যালেন্ডার মারফতে এই যে প্রত্যেকটা সিনেমাকে ঘোষণা করে দেওয়া, এইগুলোর এগেনস্টে একমাত্র দেব যে কিন্তু এইগুলোর এগেনস্টে কথা বলেছিল একদম গোড়ার দিকে। এবং সেই পার্টির সাথে সংযত যে সমস্ত অভিনেতারা আছে বা সংযত নেই যে সমস্ত অভিনেতারা আছে, যারা নিউট্রাল একজন অ্যাক্টর, তারাও কিন্তু সেই জিনিসটায় দেবের পাশে এসে দাঁড়ায়নি। ইভেন অনির্বাণ ভট্টাচার্য সহ অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত টিল নাও ব্যান। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যর নামটা আরো বেশি করে স্প্রেড হচ্ছে, কারণ সে একটা বিশাল বড় নোন ফেস, এবং তাকে আমরা মানে সেটা অ্যাজ এ ওটিটি প্ল্যাটফর্মে হোক বা বড় পর্দার সিনেমা হিসেবে হোক, তাকে আমরা মাঝে মাঝেই তার কন্টেন্ট আমরা কনজিউম করি, বাট লাস্ট 1-1.5 বছরে তার কোনো কাজ আসেনি। তো সেই দরুন অনির্বাণের একটা ব্যান সরানোর জন্য দেবকে কিন্তু বারবার লড়াই করতে দেখা গেছে। ইভেন যখন টেকনিশিয়ান ভার্সেস ইন্ডাস্ট্রির যখন একটা যুদ্ধ চলছিল, সেই সময় দাঁড়িয়ে দেব কিন্তু পার্টিকুলার এমন একজন পার্সন যে কিন্তু প্রথম যে সেই বিষয়টাকে নিয়ে আওয়াজ তোলে। তো এই মানুষটা যদি একটা পার্টি বা একটা পলিটিক্যাল পার্সন হয়ে থাকে এবং সে যদি নিউট্রাল অডিয়েন্সের কথা না ভাবে, বা অ্যাজ এ পার্সন যদি সে একজন নিউট্রাল পার্সন যদি না হয়, তাহলে সে সবসময় এইরকম কাইন্ড অফ কথা কেন বলবে? কেন সে যেটা নেয় সেটার বেসিসে কেন কথা বলবে? তো আমার মনে হয় যে একটা পার্টিকুলার পার্সন তাকে নিয়ে ট্রোলিং করা, সেটা যে সমস্ত মানুষের কাজ তারা সেটা করতে পারে, বাট কাউকে পার্সোনাল লেভেলে সেই বিষয় নিয়ে বলা, সেটা আমার মনে হয় যে সঠিক নয়। এবং যে মানুষটা পার্টিকুলার প্রত্যেকটা বিষয় নিয়ে ইন্ডাস্ট্রির ভালোর জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে সে বারংবার কথা বলে এসছে, সেই মানুষটাকে অ্যাটলিস্ট এই জিনিসটার শিকার না হতে হয়, আমি এটা পার্সোনাল লেভেলে চাই এবং আমার এটা পার্সোনাল লেভেলের মতামত। এগুলো বাদ দিয়েও আমি একটা জিনিস মনে করি যে ইন্ডাস্ট্রির গ্রোথ হওয়ার জন্য বা ইন্ডাস্ট্রির ভালো হওয়ার জন্য যে কোনো শর্ট ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এই সমস্ত মানুষগুলো বা প্রপার রাইটার, এই
একদম ফ্রেশনেস যারা ইন্ডাস্ট্রির মধ্যে একদম নেই বলে আমাদের ইন্ডাস্ট্রি কখনো কান্তারা বা অন্যান্য লেভেলের যে সমস্ত সিনেমা বা মেইজাগান বা কান্তারা বা উড়ি একটা ফিল্ম লাস্ট 2 বছর আগে একটা সিনেমা বিশালভাবে জনপ্রিয়তা পেয়েছিল, বাট বাংলা থেকে ওই কাল্ট লেভেলের কোনো সিনেমা পৌঁছতে পারেনি। কেন? তার বড় রিজন হচ্ছে এখানে প্রপার সেই রাইটার আমরা পাই না। তো সেই বিষয়গুলোর যে ব্যাগেজটা সেগুলোকে সরানোর জন্য আমার মনে হয় আপকামিং দিনে বেটার কিছু হয়তো ডেভেলপ হতে পারে, বাট এই ট্রোলিং এই বিষয়গুলো করে আমার মনে হয় যে কিছু লাভদায়ক কিছু হবে না। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।